ওই ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে। আমার আবেদনের প্রেক্ষিতে আমি বলবো, আরও যারা আছে সন্ত্রাসী, এদের ছাত্রত্ব বাতিল করুন, এই ঘটনার বিচার করুন। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী সহ যে সকল শিক্ষকরা শেখ হাসিনার পাচাটা গোলাম ছিল, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই গোলামরা এখন বিশ্ববিদ্যালয়ে কি করছে? ডাকসু ভবনে নুরুল হক নূরের যে রুম ছিল, সেই রুমের মধ্যে ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং সাদ্দামের নেতৃত্বে আমাদের উপরে নারকীয় হামলা করা হয়। আমাদের অপরাধ ছিল ভারতে এনআরসি এবং সিএ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে সংহতি জানিয়েছিলাম। শুরুতে আমাদের উপরে ভিপির রুমে হামলা করার জন্য আসে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের একটি সংগঠনের নেতাকর্মীরা। আমরা যখন তাদেরকে প্রতিরোধ করি, এরপরে সঞ্জিত এবং সাদ্দাম তাদের নেতৃত্বে ডাকসুর ভিপি নুরুল হক নূরের রুমে আমাদের উপরে হামলা করার জন্য আসে। সে সময় আমি সঞ্জিত এবং সাদ্দামকে বলেছিলাম, আমরা একই বিশ্ববিদ্যালয়ের, এভাবে তো আমাদের উপরে হামলা করতে পারেন না। সাংবাদিক ভাইরা, প্রিয় উপস্থিতি, কথা চলছিল, তারা এমনভাবে হুমকি দিচ্ছিল, মনে হয় যে আজকে হয়তো আমাদের হত্যা করবে। শুরুতে তারা আমাদের সাথে যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা ছিল, যারা ঢাবি অধিভুক্ত 7 কলেজের নেতাকর্মী ছিল, তাদেরকে একে একে বের করলো এবং রুমের মধ্যে আমাদের 4 জনকে রাখার চেষ্টা করলো, নুরুল হক নূর, আমি, মশিউর রহমান, ফারুক হাসান। তবে আমাদের সহযোদ্ধা মঞ্জুর মোর্শেদ মামুন, নাজমুল হাসান, তুহিন ফরাবি, এপিএম সুহেল সহ অনেকে আদিবাড়ি, তারা আমাদের রেখে যায়নি। তখন যেহেতু নেতৃবৃন্দ যাচ্ছে না, দরজা বন্ধ করলো, লাইট বন্ধ করলো। এরপরে নির্বিচারে তারা আমাদেরকে রক্তাক্ত করা শুরু করলো। একটা টেবিল ছিল, এখনও হয়তো আছে, আমরা অনেকে ওই টেবিলের নিচে আশ্রয় নিলাম। টেবিলটা ভেঙে চুরমার করে ফেললো। ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি নাজমুল হাসান, তার ডান হাত যদি আপনারা দেখেন সাংবাদিক ভাইয়েরা, সেই হাতটা ভেঙে গেল। আমাদের অসংখ্য নেতৃবৃন্দ রক্তাক্ত হলো। আমরা যারা ছিলাম, তাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদেরকে হত্যা করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যারা প্রতিবাদ করতাম, আমাদের কণ্ঠস্বরকে থামিয়ে দেওয়া। কিন্তু বন্ধুগণ, এই কণ্ঠস্বর কি থামানো গেছে? ওই দিন এই মধুর ক্যান্টিনের সামনে এবং ডাকসু ভবনের সামনে কিভাবে আদিবাড়ি এবং অন্যান্য নেতৃবৃন্দকে পেটানো হয়েছে, অনেকে চিৎকার করেছে, হাজারি করেছে, কিন্তু ছাত্রলীগ, ওই নির্দয় নিষ্ঠুর সংগঠনের নেতাকর্মীরা, তারা মোটেও তাদের হৃদয় গলে নাই। মানুষ দেখেন না গ্রামগঞ্জে কুকুরকে যেভাবে পেটাই, অনেক সময় এরকম হিংস্র আচরণ করে না গ্রামের কিছু লেখাপড়া না জানা মানুষ? ওই ছাত্রলীগ কুলাঙ্গার সংগঠন, ওরা ঠিক ওই ধরনের আচরণ ওই দিন করেছিল। ওরা কতটা হিংস্র, ওরা কতটা জন্তু জানোয়ারের মতন পাষণ্ড, সেটা আমরা নিজে দেখেছি। আকুতি করেছি, বাঁচার আকুতি। ওদের কাছে আমার ভাই আবরার বাঁচতে পারে নাই, আবু বক্কর বাঁচতে পারে নাই, সারা বাংলাদেশের অসংখ্য শিক্ষার্থীকে এইভাবে ওরা খুন করেছে। একটি খুনি সংগঠন, আল্লাহর অভিশাপে, জনগণের অভিশাপে আপনারা দেখেন না, এই সংগঠন এখন নিষিদ্ধ হয়েছে। যে অপরাধ তারা করেছিল, কথা বলার সময় নাই। ইচ্ছা ছিল যে প্রাণ খুলে ওই দিনের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, সময় সুযোগ নাই। আজকে আমি প্রত্যাশা করেছিলাম যে ডাকসুর বর্তমান নেতৃবৃন্দ তারা এখানে উপস্থিত থাকবেন শত ব্যস্ততার মাঝেও, এবং বাংলাদেশের ইতিহাসে, ডাকসুর ইতিহাসে নুরুল হক নূরের রুমে, ভিপির রুমে একবারই হামলা হয়েছে। এই প্রোগ্রামটি ছাত্র অধিকার পরিষদের পক্ষে নয়, বরং ডাকসুর পক্ষ থেকে যদি আয়োজন করত সেটি আরও ভালো হতো।
কারণ এই ডাকসু তো সবার, ডাকসুতে হামলা হয়েছে, এই হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে হামলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। সেদিন আমি প্রক্টর গোলাম রাব্বানী এবং অন্যান্য শিক্ষক আমি বারবার কল দিয়েছিলাম। প্রক্টর গোলাম রাব্বানী আমাকে বলেছিল যে ক্যাম্পাসে আজকে বন্ধ, কেন এসেছি? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ক্যাম্পাসে আসতে পারবো না। আমি সর্বশেষ বলতে চাই, 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আপনারা দেখেছেন, এই বিশ্ববিদ্যালয় থেকে আমরা শুরু করেছিলাম এবং সেই আন্দোলন আমরা সফল করেছি। আমি নিজে বাদী হয়ে একটি মামলা করেছিলাম। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী থেকে শুরু করে যে সকল ছাত্রলীগের পৃষ্ঠপোষক, শেখ হাসিনার দোসর শিক্ষকরা, তাদের নামে মামলা করেছিলাম। একজনকে গ্রেপ্তার করা হয়নি। অত্যন্ত দুঃখজনক, কাউকে গ্রেপ্তার করা হয়নি। গোলাম রাব্বানী ডাকসু জিএস ছিলেন, তিনি বলেছিলেন নুরুল হক নূর বাঁচলো কি মারা গেল ডাজেন্ট ম্যাটার। ছাত্রলীগের যারা হামলা করেছিল কাউকে গ্রেপ্তার করা হয়েছে? গ্রেপ্তার করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বিশ্বাস রেখেছিলাম যে আমরা ওই বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসব। আমরা কি আসতে পেরেছি? আমি সর্বশেষ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, যারা ওই দিন হামলা করেছিল এবং এছাড়া বিভিন্ন সময় যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে, ওই ছাত্রলীগের সন্ত্রাসীদের ছাত্রত্ব বাতিল করতে হবে। গোলাম রাব্বানীর এমফিলের ছাত্রত্ব বাতিল হয়েছে। আমার আবেদনের প্রেক্ষিতে আমি বলবো, আরও যারা আছে সন্ত্রাসী, এদের ছাত্রত্ব বাতিল করুন, এই ঘটনার বিচার করুন। ভিসি আখতারুজ্জামান, প্রক্টর গোলাম রাব্বানী সহ যে সকল শিক্ষকরা শেখ হাসিনার পাচাটা গোলাম ছিল, এদেরকে চাকরিচ্যুত করতে হবে। এই গোলামরা এখন বিশ্ববিদ্যালয়ে কি করছে? আমরা দেখেছি একজন গোলামের, তাকে কিন্তু শিক্ষার্থীরা ধুলাই দিয়েছে। জামাল তো নাম, নাকি যেন জামাল। ওই জামালের মতন যারা আছে, ওদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত করতে হবে। ওরা শিক্ষক নয়, ওরা শিক্ষক নামের কুলাঙ্গার, ওরা শেখ হাসিনার পাচাটা দোসর, ওরা এই বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, এ বিষয়ে আপনারা সোচ্চার হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। 2019 সালের 21শে ডিসেম্বর নূর ভাই আমাকে কল দিয়ে বলল, মঞ্জু ভাই, আমাদের তো 17 তারিখ এনআরসির বিরুদ্ধে প্রোগ্রাম করতে গিয়ে একটা ঝামেলা হইল। এখন মুক্তিযুদ্ধ মঞ্চ ছাত্রলীগ বারবার হুমকি দিচ্ছে যাতে আমি ডাকসুতে না যাই। আমি কেন ডাকসুতে যাব না? আমি নির্বাচিত একজন বিপি। তো আপনি সবাইকে একটু জানিয়ে দিয়েন, আমরা সকালে ঢাকা মেডিকেলে ডাক্তার দেখিয়ে ডাকসু ভবনে আমার অফিসে যাব, সবাইকে বলবেন। তখন তো আমাদের শুধু ছাত্র অধিকার পরিষদে ছিল, আমি 7 কলেজের সমন্বয়ক ছিলাম, পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি 7 কলেজের আমাদের যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকে বলে দিয়েছিলাম, নূর ভাই সকালে ডাকসুতে যাবে, সবাই চলে আসবেন। আমাদের অনেকে উপস্থিত হয়েছিল। আমরা ঢাকা মেডিকেল গিয়েছিলাম, নূর ভাইয়ের আঙুলের প্যাকসার ধরা খেয়েছিল। ওই প্যাকসার 17 তারিখ যে হামলা হয়েছিল, সেই হামলায় দেখি আমরা যখন আসতেছিলাম, আমরা হেঁটে আসতেছিলাম লুকে হলের সামনে দিয়ে, তখন দেখি রাজু ভাস্কর্যের মুক্তিযুদ্ধ মঞ্চে প্রোগ্রাম চলছে রাষ্ট্রপতির বিরুদ্ধে, না রাষ্ট্রপতির পক্ষে হয়ে গ্রামীণফোনের বিরুদ্ধে। তো আমরা চলে আসছি আমাদের মতো করে, আমরা এসে হাকিম চত্বরে দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য সবাই। তখন দেখি মুক্তিযুদ্ধ মঞ্চের তৎকালীন আহ্বায়ক আমিনুল ইসলাম বুলবুল মামুন সহ মিছিল নিয়ে আমাদের দিকে দিয়ে আসছে। তখন নূর ভাই বলো, তাহলে আমরা খাদ জলে গিয়ে বসি, এখানে চা খাবো, এখানে চা না খাই। উনি বারবার চেষ্টা করেছিল যাতে কোনো ঝামেলা না হয়, আমরা আমাদের সর্বোচ্চ শান্ত থাকার চেষ্টা করি। আমরা যখন উঠে দ্বিতীয় তলায় নূরভাইয়ের রুমে নূরভাই চেয়ারে গিয়ে বসলো, আমরা ঢুকতেছি, তখন আমাদের উপর উঠে অতর্কিতভাবে পিছন থেকে চেয়ার দিয়ে উপর্যুপরে হামলা। আমাদের কারো কান পেটে গিয়েছে, কারো আহত হয়েছে, কারো মাথা পেটে গিয়েছে। যাই আমরা সেখান থেকে দূরে যখন নামছি, তারও আমাদের পিছনে গেল। আমরা ওই হামলার পরে এখানে মুক্তিযুদ্ধের মঞ্চের পোলাপায় ছাত্রলীগ অনেকে এখানে অবস্থান নিয়েছে। আমরা বারবার চেষ্টা করেছি পক্টর থেকে শুরু করে বিসি থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করা, কিন্তু তারা কোনোভাবে সাড়া দিচ্ছে না। তারা উল্টা বললো, আপনারা কেন এখানে আসছেন আজকে? অবাক লাগলো, নূর ভাই ডাকসুর ভিপি, তখনও উনি ওনার অফিসে কেন আসলো সেটার হিসাব পক্টর ওনার থেকে জবাব দিতে চায়। উনি আসলো না। কিছুক্ষণ পরে দেখলাম ছাত্রলীগের বিভিন্ন বহিরাগত এবং সাদ্দাম সঞ্জিত ওরা আসলো, এসে রুমে ঢুকে নূর ভাইয়ের দিকে তেড়ে গেল।
তো নূর ভাই বললো আপনারা যে আমাদের উপর, আমি ডাকসুর বিবি, আমি আমার রুমে যদি নিরাপত্তা না থাকি তাহলে কই থাকবো? আপনারা কি আমাকে মেরে ফেলবেন? মেরে ফেলেন, আমি আমার রুমে থাকবো, আমার অফিসে থাকবো। তখন সঞ্জিত উত্তেজিত হয়ে গালাগালি করে বলল, 2 মিনিটের ভিতর যদি বের হবেন, না হলে আমরা যা করার তা করবো। এর ভিতরে লাইট ফাইন অফ করে দিছে। তার আগে একটু আমি বলি, ঢুকার আগে আমাদের যারা রুমের আশেপাশে ছিল তাদেরকে একজন একজন করে ছাত্রলীগ বের করছে, এখানে নিচে নামিয়ে উপজীবর 100, 200, 300 জন মানুষ মিলে রড, হকি স্টিক, আপনারা তো এগুলো ভিডিও দেখছেন, স্পষ্ট ছবিতে দেখছেন, হামলা করেছে। এখানে হামলা করেছে। আজকে আমরা যেখানে মঞ্চ করেছি সেখানেও অনেকের হামলা করেছে। আমাদের এনসিপিতে আছে আদিব আরিফ, ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, তাকে এখানে কীভাবে মারছ, তার কিন্তু কিডনি ওই সময় ড্যামেজ হয়ে যাচ্ছিল। আমাদের এপিএম সোহেলকে কীভাবে ছাদ থেকে ফেলে দিয়েছিল, তাকে কিন্তু আইসিতে নেওয়ার পরেও কিন্তু কি সে মৃত্যুসজ্জায় ছিল। আল্লাহ চেয়েছে বলে অনেকে বেঁচে ছিল ওই সময়। আমাদের ওই হামলায় লাইট অফ করে দেওয়ার পরে আমাদের উপর কী পরিমাণ উপচে হামলা করেছে। আমাদের এখানে যেগুলো আলমারি ছিল, টেবিল ছিল, চেয়ার ছিল, কম্পিউটার ছিল, সব গুঁড়ো হয়ে গেছিলো। এমনভাবে হামলা করেছিল, ছোটো হয়ে গেছিলো হামলায় আহত হয়ে। আমাদের ছাত্র অধিকার পরিষদের বর্তমান সভাপতি নাজমুল, সে হামলায় মাত্র আহত হলো। তুহিন পারাবি সহ আমাদের সোহরাব এবং নাইম, নূর ভাই, রাশেদ ভাই, ফারুক হাসান, আবু হানিফ আমার সামনে বসে আছে, অনেকে আহত হয়েছিল। তখন আমাদের মনে আছে আমরা পানির জন্য এখানে পানি 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 করে চিল্লাইছিলাম। রাশেদ ভাই কান্না করছিল পানি বলে। সে ওই লুবেদুর স্যার আমাদেরকে পানি দিয়েছিল 2 তলায় উঠে, 1 বোতল, কোনো রকমে আমরা বেঁচেছিলাম। অথচ আমি ওই সময় হামলার সময় 999 কল দিয়ে শাহবাগ থেকে সহযোগিতা চেয়েছিলাম, ভাই আমাদেরকে মেরে ফেলতেছে, আপনারা আসুন। তারা বললো আপনারা অমুক জায়গায় কল দেন, অমুক জায়গায় কল দেন, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করার জন্য আসে নাই। এখন আসি, এই হামলার পরও পুরো দেশ স্তব্ধ হয়ে গেল। ছাত্রলীগের গোলাম রাব্বানী তখন জিএস ছিল ডাকসুর, সে বলল নুরুল হক মরছে কি বাড়ছে সেটা ডাজন ম্যাটার। এই বিচার ওই দত্তর বিচার হলো না। আমরা আশা করেছিলাম জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি, প্রবিসি, প্রক্টর, তারা এটাকে প্রায়োরিটি দিয়ে অন্তত বিচারটা করবে। এই সরকার প্রায়োরিটি দিয়ে বিচারটা করবে, কিন্তু দুঃখের বিষয় বিচার হলো না। আশা করি বর্তমান ডাকসুর এখন বিপি, জিএস, এজিএস ওরা আছেন নবনির্বাচিত, তারা এই বিষয় নিয়ে পদক্ষেপ নেবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নেবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো এই বিচারকে দ্রুত সময়ে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করার জন্য হলে এই বিচারটা সম্পূর্ণ করুন। ধন্যবাদ সবাইকে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।